কতটা সৌভাগ্যবান সেই মানুষেরা যারা আল্লাহর রহমতের ছায়ায় থাকতে পারে। তাদের জীবনে কখনোই অন্ধকার রাত আসে না। কিন্তু সবচেয়ে বেশি সৌভাগ্যবান সেই মানুষেরা যাদেরকে আল্লাহ গুমরাহের রাস্তা থেকে বের করে দিয়ে তার রহমতের দিকে নিয়ে আসেন। আল্লাহ তাদেরকে বলে, হে বান্দারা, তোমরা কোথায় হারিয়ে যাচ্ছিলে? তোমরা তো আমার জন্য, আমি তোমাদেরকে আমার জন্য সৃষ্টি করেছি। তুমি দুনিয়ার রঙে কেন হারিয়ে যাচ্ছ? তুমি এই দুনিয়ার জন্য সৃষ্টি হওনি। আমি তোমাকে নিজের জন্য সৃষ্টি করেছিলাম। তুমি আমার বেছে নেয়া। তুমি কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? ফিরে আসো আমার কাছে। এই দুনিয়া তো ধোঁকার জিনিস। আর জানেন, সেই সৌভাগ্যবান বান্দাদেরকে আল্লাহ তার বিশেষ রহমতের মাধ্যমে দান করেন। তাদের অন্তরে ঈমানের আলোয় আলোকিত করে দেয়। তাদের জীবনে অনেকগুলো বাধা আর সমস্যা আসে, কিন্তু তারা হাল ছাড়ে না। তারা আল্লাহর ওপরে দৃঢ় বিশ্বাস এবং ভরসা রাখে। তারা জানে যে প্রতিটা সমস্যার পেছনে স্বস্তি আছে। আর আল্লাহ কখনোই তাদের সহ্য ক্ষমতার চেয়ে বেশি পরীক্ষা করেন না। তারা জানে যে এই দুনিয়া একটা সাময়িক ঠিকানা, আর আখিরাতে আমাদের বাস্তব জীবন। তারা নিজের জীবনকে নেক আমলের মাধ্যমে সাজিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নেয়। আর তারা এই কথায় বিশ্বাস রাখে যে দুনিয়াতে কার সাথে কাকে মেলাতে হবে, এই কথার ফয়সালা আল্লাহ নিজে করেন। আর দেখতে থাকারা দেখতেই থাকেন। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনি জানেন না, কিন্তু তিনি ভালোই জানেন। আপনি সেটা চান যা আপনার ভালো মনে হয়, কিন্তু আল্লাহ আপনাকে সেটা দান করেন যা আপনার জন্য সবচেয়ে ভালো হয়। কথা শুধুমাত্র তার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করার। উনিই আছেন যিনি আপনাকে দিতে পারেন, আর কেউ নেই। একদিন আসবে যখন আপনার দোয়াগুলোতে কোন বলে দেয়া হবে, আর আপনি আপনার জীবনে খুব নিকট থেকে মজেজা হতে দেখবেন। কোরআন পাক বলে যে আল্লাহ তাআলা যা কিছু করতে চান তার জন্য তিনি গায়েবী উপায়ে উসিলা তৈরি করে দেন। মনে রাখুন, যে কোনো বিপদ অথবা কোনো ভয় আপনার পিছু পিছু আসে, তো আপনি তার উপরে এমন অটল থাকুন যে আল্লাহ আপনার শক্তিতে যেন গর্ববোধ করেন। আল্লাহ বলেন, যে যে মানুষেরা তার হেদায়েতের অপেক্ষা করবে তাদের জন্য কোনো ভয়, কোনো দুঃখ নেই। পরীক্ষায় আল্লাহর সাথে জুড়ে যাওয়া আল্লাহর থেকে কোন বলানোর ক্ষমতা রাখে, কিন্তু শর্ত এটাই যে অন্তরে কোনো ওয়াসওয়াসা রাখবেন না। আল্লাহ আপনার অন্তরের কথা জানেন, আর তিনি তাকেই বেছে নেন যারা তার উপরে বিশ্বাস রাখে। মনে রাখুন, দোয়াগুলোর বারবার আপনার মুখের তাসবিহ হয়ে যাওয়া আল্লাহর তরফ থেকে একটা ইশারা যে তিনি আপনার দোয়াগুলোতে রাজি আছেন। জানেন, আল্লাহ বেছে তাকেই নেন যাদেরকে তিনি বিশেষ করতে চান। আর শোনেন, আপনি আল্লাহর সেই বিশেষ বান্দা। যখন এতটা বিশ্বাসের সাথে চেয়েছ, তাহলে দুঃখ কিসের? এই কথাও কতটা শান্তি দেয় না যে কান্নারত চোখে আমাদের রব আমাদেরকে দেখেন। যখন আপনার মন ক্লান্ত হয়ে যায়, তো জেনে নিন যে আকাশ থেকে আপনার সাহায্যের জন্য কবুলিয়তের দরজা খুলতেই চলেছে। শোনো, যদি অপেক্ষা করতে গিয়ে পুরোপুরিভাবে ভেঙে গেছো না, তো আল্লাহর জিকির করতে গিয়ে দোয়া করো। এটাতে মানুষের রূহ অনেক শান্তি পায়, যা আপনাকে কখনোই ভাঙতে দিবে না।
আপনি জানেন না যে যে মানুষ তার অন্তরের গভীর থেকে তীব্রভাবে দোয়া করে, তো সে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে থাকে। নিজের রবের কাছে ওই সময়ের চাওয়া দোয়া কবুলিয়তির সবচেয়ে নিকটে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষেরা আল্লাহর নিকটে একটা এমন দরজা আছে যেটাতে মানুষ শুধুমাত্র একটা আমলের মাধ্যমে হাসিল করতে পারে, আর সেটা হলো পরীক্ষা। তিনি আপনাকে পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করে শীঘ্রই আপনাকে আপনার উত্তম ফল দিতে চলেছেন, যে আপনি অবাক হয়ে যাবেন। মানুষের ছেড়ে দেওয়া হাত আল্লাহ ধরে নেন। মনকে হতাশ হতে দিও না, শুধুমাত্র বিশ্বাস রাখুন আল্লাহর ফায়সালাগুলোর ওপরে। যদি দেরি হয় তো নিশ্চয়ই এটাতেই কল্যাণ হবে, আর যদি আল্লাহর সাহায্য সাথে থাকে তো আগুনেরও কি শক্তি যে আপনার কোনো ক্ষতি করতে পারে। হযরত আদম আলাইহিসসালাম আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন থেকে এটাও শিখেছি যে যখন আল্লাহর রহমত জোশ পায় তো তিনি আপনার জন্য কল্যাণের দরজাগুলো খুলে দেন। সূরা ইউসুফ আমাদেরকে বলছে যে সবরকারীরা খুব সুন্দর সমাপ্তি পাবে। আমাদের চাইতে কমতি হতে পারে, আল্লাহর দিতে নয়। আপনি সবরের পরীক্ষা দিয়ে দিন, আল্লাহ মজিজার পরীক্ষা করে দিবেন। আর এটা জেনে রাখুন যে খারাপ সময়ে বান্দার সবচেয়ে সাহায্যকারী হন আল্লাহ। দেরিতে হবে কিন্তু সঠিক হবে। দিন খারাপ, জীবন তো নয়। এজন্য সবর করুন, বিশ্বাস রাখুন সব কিছু ঠিক হবে। যখনই চিন্তিত হন তো মাথা ধরো না, বরং মাথাকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দাও। তিনি রোজ শোনেন আপনাকে অতি নিকট থেকে। তারপর কেন ভয় পাচ্ছেন নসিব থেকে? আল্লাহ যেখান থেকে চান নসিব বদলে দেন। তার কুদরত তার বুঝের বাইরে। সেই দিন আপনার সমস্ত চিন্তাগুলো শেষ হয়ে যাবে, যেই দিন আপনার এই বিশ্বাস হয়ে যাবে যে প্রতিটা কাজ আল্লাহ পাকের মর্জিতে হয়। গাছ থেকে ঝরে পড়া পাতাও এমন একটাও নেই যেটার ইলম আল্লাহর নেই। জানেন, আল্লাহকে রাজি করা খুব সহজ। একটা সিজদা আর একটু অশ্রু, আর বাস ওই দুই জাহানের বাদশা রাজি হয়ে যান। আর যার এই কথার ইলম হয়ে যায় সে আল্লাহর খুব মনোযোগ দিয়ে শোনেন, তো তারপর সে নিজের কাহিনী অন্য কাউকে আর শোনায় না। যখন মাসোহারা আল্লাহর কাছে চাওয়া হয় তো মাসোহারাও পাওয়া যায় আর গায়েবী সাহায্যও। এজন্য সিজদা দীর্ঘ করুন, সমস্যাগুলো ছোট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া অথবা না দেওয়াতে কখনোই সন্দেহ করো না। নিশ্চয় কখনো তিনি শুকরিয়া করান, কখনো সবর। যেই মানুষের জবানে সবসময় শুকরিয়া থাকে আল্লাহ পাক সেই মানুষকে কখনোই হতাশ করেন না। জীবন প্রতিটা কদমে পরীক্ষা যায়। খুশি চাওয়ারা খুশি পায় না। এটা দান মালিকের, যা তার স্মরণে আর তার নির্ধারণ করা সময়েই পাওয়া যায়। কিছু দরজাগুলো আল্লাহ তাআলা আমাদের হেফাজতের জন্য বন্ধ করেন, কেননা সেই রাস্তাগুলো আমাদের জন্য উত্তম হয় না। লাভ আল্লাহর তরফ থেকে। ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। কখনো কখনো যা আপনি আল্লাহর কাছে চান সেটা শুধুমাত্র একটা ছোট জিনিস হয়, বরং কিছু সময় পরই আল্লাহ কোনো বড় জিনিস, কোনো বড় হাজত আপনার ভাগ্যে করতে চান, কিন্তু আপনি বুঝতে পারেন না। নিশ্চয় মানুষের আল্লাহ তাআলাকে তখন মনে পড়ে যখন সে কষ্টে গুমড়ে গুমড়ে মরে।
চাও তার কাছে, একবার মন থেকে চেয়েই তো দেখো। খাস হৃদয় থেকে চাওয়া দোয়া কখনোই জায়া হয় না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।